মানে এই চোখ দুটো অন্ধ হলেও এই অন্তরটা তো অন্ধ নয় রে পাগলি। সে অন্তর দৃষ্টি দিয়েই আমি আমি তোর ওই সাজটা কল্পনা করে নিলাম রে প্রতিমা, কল্পনা করে নিলাম। তুই সুখী হবি রে বোন, তুই সুখী হবি। সাগর বড্ড ভালো ছেলে, দেখিস ও তোকে ভীষণ ভালোবাসবে রে প্রতিভা, ও তোকে ভীষণ ভালোবাসবে। কেন রাখবো না রে, কেন রাখবো না? কত লোকের কত কথাই তো রাখলাম, আর তোর কথাটা বাকি থাকবে কেন রে প্রতিভা? বল বল প্রতিভা, বল কি তোর কথা বল। তুফানিকে ভুলে তুই আবার বিয়ে করছো না? আমি তুই তুই আমার হাতে ছাড়ে না, তুই তুই হাতে নিচর না, তুই হাতে নে। তোর কাছে কান্না মনে হলেও এটাই এটাই তো আমার প্রাণ খোলা হাসি রে পাগলি, এটাই তো আমার প্রাণ খোলা হাসি। তোদের সেই দিনের সেই আবিরের অনুরাগের রং আজ ফিকে হয়ে গেছে রে প্রতিমা। আমার হৃদয় উত্তরে ভালোবাসার কুড়িটা ফোটার আগেই মাটিতে ঝরে পড়ে স্তব্ধ হয়ে গেছে মন পাপিয়ার কুহুতায়। তাই তো এই অন্ধ আবিরের কাছে বিয়ের স্বপ্ন দেখাটা একটা অবাস্তব কল্পনা করে প্রতিভা, একটা তাহলে কি তুই আর জীবনে বিয়ে করবি না? না রে প্রতিভা না, আমার মতো মূল্যহীন বোঝাকে আমি আমি অন্য আরেকজনের উপর চাপিয়ে দিয়ে আমি তার মূল্যবান জীবনটা নষ্ট করতে পারবো না, নষ্ট করতে পারবো না। এখন আপনি ভিতরে দাঁড়িয়ে আছেন? আরে মশাই, ভয় এসে গেছে। আমার ওদিকে সমস্যা মেশায় একটা সাবজেক্ট সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। অন্ধ বলে কি আপনি পায়খানা করতে পারবেন না? সরি সরি কল্লোল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। মন্দির গেস্ট হয়েও আপনি যেভাবে আমাদের হেল্প করে তুলেছেন তার জন্য আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কল্লোল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কল্লোল বাবু, অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, এই বেশে কি সুন্দরী না লাগছে তোমার। আজ যদি এখন বড় থাকতেন। আরে নাই ভাবে আমি তো আছি। আর কেন ডাকলাম জানিস? ওর মতো একটা সুন্দর ফুটফুটে আমার বোন ছিল, কিন্তু 10 বছর